is Farhana. Welcome to my kitchen. আজকে আমি আপনাদেরকে খুব ইজি একটা রেসিপি রমাদান স্পেশাল বুট ভাজি তৈরি করে দেখাবো। অনেকেই এটাকে বুট ভাজি বলে, অনেকেই বুট ভুনা বলে। সো কিভাবে ছোলাটা ভাজতে হয় কিংবা কিভাবে রান্না করতে হয়, অনেকে অনেক রকম করে রান্না করেন। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি আমার মতো করে, আশা করি আপনাদের ভালো লাগবে। সো চলুন দেখি কিভাবে বুট ভুনা করতে হয়। বুট রান্না করার জন্য আমি প্রথমে বুট নিয়েছি 2 কাপের মতো। সো আমি এখানে প্রায় 3 থেকে 4 টেবিল স্পুন অয়েল অ্যাড করব। এর মধ্যে আমি সামান্য একটা দারচিনি আর একটা এলাচ জাস্ট আমি একটু ভেঙে দিয়ে দেব। এটা একটু ভাজতে হবে ভালো মতো। এটা জাস্ট একটু ভাজা হলেই আমি এখানে হাফ কাপের মতো অনিয়ন অ্যাড করছি। তো অনিয়নটাকে ভালো মতো, সো আমার অনিয়নটা হয়ে গিয়েছে। সো এখন আমি এর মধ্যে সামান্য লবণ অ্যাড করব। এর মধ্যে আমি 1/3 স্পুন আদা বাটা অ্যাড করছি এবং 1 টিস্পুন রসুন বাটা। তো এই দুটোকে ভালো মতো ভাজতে হবে। তো এর মধ্যে আমি এখানে হাফ কাপ টমেটো কুচি করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো পানি এখনো অ্যাড করিনি। এর মধ্যেই আমি 1 টিস্পুন জিরার গুঁড়ো, 1/3 স্পুন মরিচের গুঁড়ো অ্যান্ড 1/3 স্পুন হলুদের গুঁড়ো, সামান্য একটু টেস্টিং সল্ট ফর টেস্ট। এরপর আমি একটু ব্ল্যাক পেপার অ্যাড করছি। ব্ল্যাক পেপারটা হবে জাস্ট 2 থেকে 3 চিমটি। আর আমি এখানে একটু জয়ফলের পাউডার অ্যাড করছি জাস্ট ফর স্মেল। 2 চিমটির মতো। এরপর এটাকে খুব ভালো মতো কষাতে হবে মশলাটাকে। খুব সুন্দর একটা রং এসছে, দেখতে পাচ্ছেন। এরপর আমি এখানে পানি অ্যাড করে দেব জাস্ট হাফ কাপের মতো। এটাকে এখন খুব ভালো মতো কষাতে হবে। সো ভিউয়ার্স, আমার মশলাটা কষানো শেষ। তেল অলরেডি উপরে চলে এসছে। আমি এখানে সাদা বুট নিয়েছি, আপনারা ইচ্ছা করলে ব্ল্যাক বুটটা দিয়েও করতে পারেন। আমি এটা সেদ্ধ করে নিয়েছি। সো ওভারনাইট এটাকে ভিজিয়ে এরপর আমি সেদ্ধ করে নিয়েছি। তো এটা এখন এর মধ্যে দিয়ে দেব। তো আমি মশলার ভেতরটা একটু পানি রেখেই বুটটা দিয়েছি, কারণ বুটের ভেতরটা পর্যন্ত যাতে আমার গ্রেভিটা যায়। আর একদম মশলা কষানো জুসিটা যদি না থাকে তাহলে দেখা যাবে বুটটা দিলে জাস্ট উপর দিয়েই
মশলাটা থেকে যায়। সো এর মধ্যে আমি এট লাস্ট লবণ অ্যাড করব। এরপর আমি এর মধ্যে 1 টিস্পুন লেবুর রস অ্যাড করছি। এটাকে খুবই মিডিয়াম হিটে আস্তে আস্তে করে নাড়তে হবে এবং ভাজতে হবে। এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ ফালি, আমি এখানে 2টা দিলাম কারণ আমি শুকনা মরিচ অলরেডি দিয়েছি এর মধ্যে। তো এরপর এটাকে ভাজতে হবে। এরপর অ্যাট লাস্ট আমি সবার শেষে 1/2 টিস্পুন কারি পাউডার অ্যাড করলাম। আবার এটাকে নাড়তে হবে। আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট। আপনি যত মশলা, যত রকমের করে করবেন, আপনার রান্না ততই টেস্ট হবে। সো আমি আশা করব যে আপনাদের কাছে আমার এই বুটের রেসিপিটা ভালো লাগবে। এরপর অ্যাট লাস্ট আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা অ্যাড করব। আর আমি একটু ধনিয়া পাতা রেখে দেবো গার্নিশের জন্য। আপনারা ইচ্ছা করলে এখানে আদা বাটার পরিবর্তে আদা গ্রেট করে দিতে পারেন কিংবা কুচি করে দিতে পারেন। সো আমার একটু এখনো দেখতে পাচ্ছেন যে একটু গ্রেভি ভাবটা আছে। সো আমি একদম শুকিয়ে ফেলবো না। সো আর কিছুক্ষণ আমি এটাকে নেড়েই আমি সার্ভিং ডিশে রেখে দেব। সো আমার রান্না কমপ্লিট। আমি চুলাটা বন্ধ করে দিলাম। দেখতে পাচ্ছেন এখনো একটু জাস্ট গ্রেভি ভাবটা আছে। আমি যদি মাঝখানটা এরকম করি, সো জাস্ট আমার বুটটা এরকম গ্রেভি থাকবে, একদম শুকনো শুকনো আমি রাখবো না, কারণ একটু গ্রেভি ভাবটা থাকলে ভালো লাগে খেতে। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদে বুট ভুনা কিংবা বুট ভাজা, যেটাই বলেন। সো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আরও সব নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।